আমরা হাজবেন্ডরা চাইলে ওয়াইফকে একটু কেয়ার করতে পারি, তাদের অসুস্থতার সময় অ্যাটলিস্ট আমরা কিন্তু তাদের পাশে থাকতে পারি। ঘরের কাজ করতে আসলেই বলা হয় এটা মেয়েদের কাজ, এটা ছেলেদের কাজ। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগে স্বাগত জানাচ্ছি। এই তো রমজানের শেষে ঈদের প্রস্তুতিতে টুকিটাকি একটু মার্কেট করতে হচ্ছে, তো একটু মার্কেটে ঢু মারি। ইফতার করে আমরা একটু মার্কেটে যাই। আসলে দিনের বেলা যাওয়ার টাইমও পাই না, আর আসলে অফিস করে বাইরে যাওয়াও মুশকিল। তো মার্কেট থেকে এসে আমরা কিন্তু খাওয়া দাওয়া নামাজ কালাম সেরে নিয়েছি, হালকা পাতলা এটা ওটা ফলমূল খেয়েছি। তো একটু পরে লাঞ্চ করব। আর এই যে তার আগে একটু বারান্দাতে আসলাম, আমার সুন্দর বারান্দা একটু দেখালাম। সবসময় তো ওই পাশের বারান্দা দিয়ে ভিডিও শুরু করি, আজকে একটু এই পাশের বারান্দা দিয়ে শুরু করলাম। এই পাশে নতুন করে সবগুলো গাছ আবার রিপোর্ট করেছি, তো সেই গাছগুলো এত সুন্দর গ্রো হয়েছে, অনেক বেশি ভালো লাগছে। সেই সাথে মনটাও খারাপ হচ্ছে, যেহেতু ঈদের ছুটিতে লং একটা ছুটিতে আমরা বাইরে মানে বাড়িতে যাব। আসলে সেই ছুটিতে গাছগুলো কেমন হবে সেই জন্য একটু মনটা খারাপ করছে। দেখা যাক, আল্লাহ ভরসা। তো মার্কেট থেকে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। কারেন্ট চলে গিয়েছিল, বৃষ্টি হচ্ছে বাইরে, আবার এই যে কারেন্ট আসলো। তো খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিলাম ঝটপট করে। এখন এগুলো একটু ক্লিন করে নেব। আসলে হঠাৎ করে বৃষ্টি নামছে, বেশ ভালোই লাগছে। বৃষ্টি নামলে আমার বেশ ভালোই লাগে। প্রচন্ড বাতাস, আসলে এত বেশি বাতাস, আমি যে জানালাটা খুলে দিলাম টেকা যাচ্ছে না। প্রচন্ড বাতাস, প্রচন্ড বাতাসের মধ্যে আসলে এখানে ভিডিও করা মুশকিল। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে হয়তো অন্ধকার আপনাদের দেখাতে পারবো না, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর আসলে এখানে বাল্বটা জ্বলছে না কেন বুঝলাম না, হয়তো নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে কাজ করছে না, বা কারেন্ট চলে গেছে, এই কারণেই মেবি এরকম হতে পারে। হ্যাঁ বাবা, এই তো এখানে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর ঝড়ো বাতাস। আর বাতাসের কারণে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আমি যে হালকা একটু দেখাচ্ছি, এই যে গাছগুলো কিন্তু প্রচন্ড ঝড়ো বাতাসে গাছগুলো কিন্তু নড়াচড়া করছে, এই যে দেখাচ্ছি। এই তো অন্ধকার, যেহেতু কারেন্ট নাই সেই কারণে কিন্তু আরো বেশি সমস্যা, বোঝা যাচ্ছে না। আর আসলে অনেক বেশি ঠান্ডা বাতাস, এখানে দাঁড়ানোই যাচ্ছে না ঠান্ডা বাতাসের কারণে। হ্যাঁ বাবা, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে জন্য একটু খারাপ লাগছে। তবে বৃষ্টি হলে যে একটু গরমটা কমবে সেটার জন্য একটু ভালো লাগছে। তবে একটু আগে বাড়িতে কথা বললাম, আমাদের ওইদিকে আবাদি জমিগুলোর জন্য কিন্তু ঝড় বৃষ্টি, শিলা বৃষ্টি এগুলো অনেক বেশি ক্ষতিকর। বিশেষ করে এখন কিন্তু আলুর সিজন, আলুর সিজনে কিন্তু ঝড় এবং শিলা বৃষ্টি, সেই সাথে জলাবদ্ধতার কারণে কিন্তু অনেক বেশি ক্ষতি হচ্ছে। আল্লাহ তাআলা যেটাই করো সবাইকে হেফাজত করো, এই প্রত্যাশা করি, দোয়া করি সবকিছু যেন সহি সালামতে থাকে। যাই হোক, বৃষ্টিতে একটু দেখলাম, এনজয় করলাম, কিন্তু এত বেশি বাতাস, ঠান্ডা বাতাস যে আসলে মানে থাকা যাচ্ছিল না। তো বৃষ্টি হতে থাক, আমি এগুলো একটু ঝটপট পরিষ্কার করে নিচ্ছি। অল্প কিছু বাসন কোসন আছে, সেটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে তানুতে একটু অসুস্থ, ওকে আমি পানি নাড়তে দিচ্ছি না, যেহেতু ওর একটু কোল্ড অ্যালার্জির প্রবলেম আছে, সেই সাথে ওর ঠান্ডা লেগেছে, সর্দি জ্বর মাথা ব্যথা। তো একটু চেষ্টা করছি আমি একটু যতটুকু সাপোর্ট দেওয়া যায় ততটুকু দিতে, আর ওকে একটু আমি রেস্টে রাখার ট্রাই করছি। আর টুকিটাকি একটু আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নেব, হাঁড়ি পাতিলগুলো অল্পই আছে, একটু ক্লিন করে নেব, সেই সাথে রাইস কুকারে ভাতও উঠিয়ে দেব সেহরির জন্য। তো এইভাবে একটু একটু করে কিন্তু আমরা হাজবেন্ডরা চাইলে ওয়াইফকে একটু কেয়ার করতে পারি, তাদের অসুস্থতার সময় অ্যাটলিস্ট আমরা কিন্তু তাদের পাশে থাকতে পারি। অনেকেই ভাবে যে এগুলো সব ক্লিন করা মেয়েদের কাজ, আসলে কাজের গায়ে তো লেখা থাকে না কোনটা ছেলেদের কাজ কোনটা মেয়েদের কাজ। কাজ তো কাজই, কাজ আমরা যেভাবে করি যেই করি কাজটা হওয়াটাই গুরুত্বপূর্ণ। একটা অফিসের ক্ষেত্রে কিন্তু কখনোই এটা ছেলের কাজ এটা মেয়ের কাজ কখনোই কিন্তু বলা হয় না। আর এখন কিন্তু ছেলে মেয়ে উভয়ই কিন্তু অফিসিয়াল জব, সেই সাথে মানে বাইরে কর্মসংস্থানের জন্য যায়, কাজ করে। তো সেসব ক্ষেত্রে কিন্তু কখনো ছেলে মেয়েকে আলাদা করে দেখা হয় না, শুধু ঘরের কাজ করতে আসলেই বলা হয় এটা মেয়েদের কাজ এটা ছেলেদের কাজ। আসলে এইরকম দৃষ্টিভঙ্গি আমাদের চেঞ্জ করা উচিত। প্রত্যেকটা ফ্যামিলিতেই ছোট থেকেই কিন্তু বাচ্চাদের একটু ইউজ টু করা কাজগুলোতে, যে এই কাজগুলো একটু তারা করলে এটা আমার কোনো ক্ষতি নাই, বরং এটা ভালো। বড় হয়ে কিন্তু তাদের মধ্যে এই দৃষ্টিভঙ্গিটা তৈরি হবে। আর এইটা কিন্তু পরিবার থেকেই আমাদের শুরুতেই শিক্ষাটা দেওয়া উচিত, মানে বাবা মাকেই আর কি প্রথমে এই দায়িত্বটা নিতে হবে। সংসারে আসলে সুখী থাকতে হলে বেশি কিছু দরকার হয় না। একটা হাজবেন্ড এবং ওয়াইফ
তাদের কিন্তু ভালো থাকাটা দুজনের উপরে ডিপেন্ড করে। শুধু ওয়াইফ কেয়ারিং হলে কিন্তু হয় না, একটা হাজবেন্ডকেও যথেষ্ট কেয়ারিং হতে হয়, এভাবেই একটা সংসারে শান্তি আসে। গত কয়েকটা ভিডিওতেই আমি মানে দেখিয়েছি যে এরকম ভাবে হাঁড়ি পাতিলগুলো আমি ক্লিন করছি। আসলে এইটা যে শুধু মানে একদিন করেছি তা কিন্তু না, পর পর কয়েকটা ভিডিওতে আমি এটা করেছি। আসলে কানু অসুস্থ, আর আরেকটা জিনিস, সে অসুস্থ থাকুক বা না থাকুক আমি চেষ্টা করি একটু কাজগুলো যদি মিলেমিশে করা, আর এতে কিন্তু আমাদেরই ভালো হয়। দুইজন মিলেমিশে আমরা যদি সংসারটা না গুছাই তাহলে তো আমাদের জন্যই খারাপ। তো আমি যেটা বলতে চেয়েছি যে আমি কিন্তু টানা কয়েকটা দিন এভাবে ভিডিওতে দেখিয়েছি, একই জিনিস বারবার দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? কারণ এই কাজগুলো কিন্তু একটা মেয়ে তার সংসারে প্রতিদিন করে, অথচ আমরা এগুলোর কোনো মূল্যায়নই করি না। তো আসলে একটা ছেলে হিসেবে আমি যখন টানা একটা কাজ করছি তখন কিন্তু আমি আরো ভালো মতো বুঝতে পারবো যে আসলে এই কাজগুলো কতটা কষ্টকর, এবং মানে এগুলো আসলে যথাযথভাবে আমাদের মর্যাদা দেওয়া উচিত। আর এটাও টানা কয়েকদিনই কিন্তু আমি নিজেই ছেলের জন্য ভাত উঠিয়ে দিচ্ছি। আর এতে কিন্তু আমার গর্ববোধ হচ্ছে যে আমি এতটুকু সাপোর্ট দিতে পারছি। এটাতে শুধু মানে তানুর সংসার না, এটা তো আমারও সংসার, দুজন মিলেমিশে এই সংসারটা। সুতরাং এখানে দুজন মিলেমিশে কাজ করব, এটাই তো আমাদের ব্রত হওয়া উচিত। ভাত উঠিয়ে দিলাম, আবার কারেন্ট চলে গেল, কারেন্ট শুধু যাচ্ছে আর আসতেছে। আজকে যে কি হবে জানি না, ভাত আদৌ হবে কিনা। তো এই প্রবলেমের মধ্যে সুন্দর একটি কমেন্ট করে মনটা ভালো করে চলুন। লাইভ অন এ প্লেট শর্টস চ্যানেল থেকে অনেক সুন্দর একটি কমেন্ট পেয়েছি। আসলে কমেন্টটা পড়ে আমার এত বেশি ভালো লেগেছে, না পড়ে আর থাকতেই পারছি না। লিখেছেন, মাশাআল্লাহ, সত্যি খুব সুন্দর চিন্তা ভাবনা। সংসারের কাজ কে করলো বা কে করলো না এটা গুরুত্বপূর্ণ নয়, মূল হলো কাজটা সম্পন্ন হচ্ছে এবং দুজনে একসাথে সংসার চালাচ্ছে, এমন দৃষ্টিভঙ্গি সত্যিই প্রশংসার যোগ্য। আসলেই এটা আমারও একদম মনের কথা যে সংসারের কাজ কে করলো না করলো সেটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট না, কাজটা হচ্ছে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের গত ভিডিওতে আমি আসলে কাজ করতে করতে কথাটা বলেছিলাম এবং সেটি আমি ক্যাপশন দিয়েছিলাম। তো আসলে আমি সবসময় ভিডিও থেকেই আমি ক্যাপশন দেওয়ার চেষ্টা করি আর বাস্তবতাটা একটু তুলে ধরার চেষ্টা করি। আর আসলে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করে, সত্যি আমার মনটা ভালো হয়ে গেছে। সুব্রত সখী ব্লগ চ্যানেল থেকে আমার প্রিয় দাদা ভাই এবং দিদি ভাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো দাদা ভাই এবং দিদি ভাই সুন্দর একটি কমেন্টের মধ্যে উনি লিখেছেন, দাদা ভাই তোমার কাজকর্ম করা দেখে খুব ভালো লাগে, বাড়ির পাশ দিয়ে ট্রেন যাওয়ার দৃশ্য, বাবুসোনা খুব মিষ্টি, নোংরা নিয়ে খেলে, লিলি ফুল গাছ এরকমই হয় আমার খুব পছন্দের ফুল গাছ, তোমাদের বালিশের কভারটা খুব সুন্দর, রাইস কুকারে ভাত করলে খুব ভালো লাগলো ভিডিওটা। মেবি এটা দেখেছেন হচ্ছে দিদি ভাই। আসলে এত সুন্দর করে যে মনোযোগ দিয়ে ভিডিওটা দিয়ে দেখেছেন সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে পুরো পুঙ্খানুপুঙ্খ ভাবে ভিডিওটা দিদি ভাই দেখেছেন। তো দাদা ভাই এবং দিদি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর দাদা ভাই দিদি ভাই অনেক সুন্দর সুন্দর ভিডিও বানান, আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দের কাপল। আপনারা ওনাদের চ্যানেলটা চাইলে ভিজিট করতে পারেন, ওনারা অনেক বেশি সাপোর্টিভ, অনেক বেশি হেল্পফুল। প্লিজ সবাই ওনার চ্যানেলটা ভিজিট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওনাদের পাশেই থাকবেন। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার একদম পুরো রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল, ক্লিন করে গুছিয়ে নিলাম। যদিও কারেন্ট নাই, কারেন্ট কখন আসবে, কখন রাইস কুকারে ভাত হবে জানি না, তবে দেখা যাক কখন কারেন্ট আসে। আজকে আবার আসার সময় একটু কলা কিনেছিলাম, তো আপেল কিনেছিলাম আর কলা কিনেছিলাম। তো কলা কেনার সময় আমার একটা আপুর কমেন্টের কথা খুব বেশি মনে পড়ছিল। মারিয়ামস ব্লগ চ্যানেল থেকে আপু লিখেছেন, এখানে কলা কেজি ভাবে বিক্রি করে, 3 রিয়াল পার কেজি। আসলে জিনিসটা কিন্তু একটু অদ্ভুত, 1 কেজিতে কয়টা ধরে জানি না। যদি আপু ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন যে 1 কেজিতে কয়টা কলা ধরে, মানে কত টাকা হালি পড়ে তাহলে। তো যাই হোক, আপু আরো লিখেছেন, মাশাআল্লাহ সব মিলে অনেক সুন্দর একটা ভিডিও ভাই এবং আপু, আল্লাহ আপুকে সবসময় ভালো সুস্থ রাখুক, আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। সবাই আপুর চ্যানেলটা ভিজিট করবেন, আপু অনেক বেশি সাপোর্টিভ, আপুর ভিডিওগুলো অনেক সুন্দর হয়। তো যাই হোক, সবাই তানুর জন্য একটু দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমার জন্য দোয়া করবেন, তাফসিরের জন্য অনেক অনেক দোয়া করবেন। এই তো আপেলগুলো আমি একটু ঝুড়িতে ঢেলে নিলাম, সরিয়ে রাখলাম। তাপসির আপেল পছন্দ করে, আর একটাতে কলা রাখলাম, কলাগুলো আমি ঝুলিয়ে রাখবো। আর একটা কমেন্ট পড়ছি, আমাদের খুব কাছের প্রিয় আপু লিখেছেন, লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আফরোজা আপু লিখেছেন, আমরাও ইফতারিতে ভাজা পোড়া খাই না ভাইয়া। আপু আপনারা অনেক ভালো মনের মানুষ। তাপসির দুধ খায় না, আমার মেয়েও দুধ খেতে চায় না, বাচ্চাদেরকে বাসার মধ্যে মা বাবাকে সময় দিতে হবে ভাইয়া।
আসলে ঠিক, বাচ্চাদেরকে অবশ্যই তো বাবা মাকে সময় দিতে হবেই। আর আসলে বাচ্চাদেরকে খাওয়ানো যে কি কষ্টের একটা মা বাবাই ভালো জানে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ডাইনিং আর হচ্ছে টেবিলটা আমি একটু সুন্দর ইন্টারাপ্ট করে, করি। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু ডাইনিং টেবিলটা আমি সুন্দর করে একটু ক্লিন করে নিলাম। আর আমি একটা কথা বলতে চাই, যারা আমার জন্য দোয়া করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহর রহমতে আমি এখন একটু হলেও ভালো আছি। আর এই তো কাজ শেষে অবসরে হিসেবে আমি এই তো আমার বারান্দাতে চলে এসেছি। আর কোনো কাজ নাই, কোনো পিছু টান নাই, একটু সময় কাটাবো আমার প্রিয় বারান্দাতে। আর বারান্দাতে আমি ফুলগুলোর সৌন্দর্য উপভোগ করতে করতে আরো কিছু সুন্দর কমেন্ট পড়ে নিচ্ছি। শেলিস মেকওভার চ্যানেল থেকে আপু লিখেছেন, খুব খুব ভালো লাগলো তোমার আজকের ভিডিওটা, বিশেষ করে ফুলগুলো ভালো ভালো থেকো, পরের ভিডিওর অপেক্ষায় রইলাম। আসলে এই যে এই ভালোবাসাগুলো কিন্তু অকৃত্রিম এবং অন্যরকম। এই ভালোবাসার মানুষগুলো পেয়েছি ইউটিউবে এসে, না আসলে তো পেতাম না। আর ভাগ্য করে এই ভালোবাসার মানুষগুলো পাই। তো এই প্রত্যেকটা আপুরাই অনেক সাপোর্টিভ, অনেক দিন ধরে সবাই আমার সাথে যুক্ত আছে। অনেক ভালো একটা বন্ডিং হয়ে গেছে সবার সাথে, কেউ কাউকে দেখিনি, কেউ কাউকে চিনি না, কিন্তু আমরা একটা ফ্যামিলির মতো। আর এভাবেই প্লিজ সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। শুধু যে তাফসিরের বাবা বেলকুনিতে এসেছে তা কিন্তু না, বাড়ি যাওয়ার আগে আমিও আমার সুন্দর বাগানটা একটু সুন্দর করে দেখে নিচ্ছি। বাইরে কিন্তু অনেক সুন্দর ঝড়ো হাওয়া বইছে, বৃষ্টি হচ্ছে, সেই সাথে অনেক বেশি ঝড় হচ্ছে। আর ভিতরে ভিতরে একটু ভয় কাজ করছে। আল্লাহর রহমতে কালকে যেন ঝড় বৃষ্টি না হয়, সহি সালামতে যেতে পারি। তো যাই হোক, এই ফাঁকে একটা সুন্দর আপুর কমেন্ট পড়ে নেই। তামান্না ডেইলি ব্লগ আইডি থেকে আপু লিখেছে, এটা অনেক আগের হচ্ছে একটা কমেন্ট। আসলে ওইভাবে কমেন্ট তো সরাসরি ভয়েস দেই, যার কারণে পড়তে পারি না। তারপরেও এখন একটু টুকটাক পড়ার চেষ্টা করছি, কারণ আপুরা অনেক ভালোবেসে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে। তো তো দেখা যায় কমেন্ট না পড়লে আসলে নিজেদের কাছেও একটু খারাপ লাগে। কিন্তু প্লিজ আপু ভাইরা কেউ কিছু মনে করবেন না। আপু লিখেছে, আপনাদের প্রায় প্রত্যেকটা ভিডিও দেখা হয়, আপনাদের ভিডিওগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। আপুর জন্য আমার আজকের এই কমেন্টটা। আলহামদুলিল্লাহ, ভাইয়ার মতো হাজবেন্ড পাওয়া কিন্তু সৌভাগ্যের ব্যাপার, কারণ এরকম সাপোর্টিভ হাজবেন্ড এখনকার যুগে কিন্তু একদম পাওয়া যায় না। অনেক দোয়া এবং ভালোবাসা আপনাদের জন্য আপু। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য, আর আমাদেরকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। দোয়া করো আমাদের জন্য, আমরা যেন সারা জীবন এভাবে হাসি আনন্দে থাকতে পারি, মিলেমিশে দুইজন সময় কাটাতে পারি। তো যাই হোক, বেলকুনিতে আমরা এখন বেশ কিছুটা সময় থাকবো, একটু আমাদের বেলকুনির সৌন্দর্যটাকে উপভোগ করব রাতের বেলা। আর হচ্ছে তারপরে একটু ঘুমিয়ে পড়বো। বৃষ্টি হচ্ছে দেখে একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে। আর আমার বেলকুনিতে তো মাশাআল্লাহ সবাই এত বেশি প্রশংসা করে, কারণ গাছে গাছে একদম ভরে গিয়েছে আমার সুন্দর বেলকুনিটা। তাকে ছেড়ে যাব, এটা মানে ভাবতেও অনেক বেশি কষ্ট লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক সে প্রত্যাশা শেষ আর করছি। সবার জন্য অনেক অনেক দোয়া আজকের রইলো, ভিডিওটি আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর যারা ঈদ যাত্রায় বাড়ি যাচ্ছেন তারা যেন অনেক সহি সালামতে সুস্থভাবে শিগরে আপন জনদের কাছে মানে ফিরতে পারেন। আর সবাই বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ছেলের জন্য মাশাআল্লাহ বলে দিবেন। আব্বু আল্লাহ হাফেজ বলে দাও, বলো আল্লাহ হাফেজ, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।